শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গৌহাটি থেকে বেশ কিছুটা দূরে আজকে আমরা বুদ্ধা টেম্পলে চলে গেছিলাম। আজকের দিনটা এতটাই ভালো ছিল যে মনে হয়েছিল যে না, আজকে একটু বুদ্ধা টেম্পল, যেটা আমাদের গৌহাটি থেকে একটু দূরে, সেখানে আজকে যাব। একটা প্রোগ্রাম আগের দিন রাতেই করে নিয়েছিলাম। অবশ্যই কোনোভাবেই কিন্তু আজকের ব্লগটা তোমরা মিস করো না, পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো। আজকে অনেক কাজ করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড গরম, সাংঘাতিক রোদ। আজকে সারা দিন ধরে ভোরবেলা থেকে প্রচণ্ড রোদ উঠে গেছে, মানে তার মধ্যেও আমি আজকে বেরিয়ে পড়েছি। অনেক কিছু থাকছে কিন্তু আজকের ব্লগটাতে, প্লিজ তোমরা সাথে থাকো। সকাল সকাল চান টান করে নিয়ে আজকে ঘরের পুজোটা তাড়াতাড়ি করে করব, কেননা ঘরের পুজোটা করে নিয়ে তারপর একটু বেলার দিক করে বেরোবো। তো ঠাকুরের সত্যনারায়ণের সিন্নি সব কিছু রেডি করে নিয়ে তারপরে অন্যান্য ঠাকুর যা যা আমার প্রত্যেক দিনের ঠাকুরের যেরকম পুজো হয় সেই পুজোর সাথে সাথে আজকে আবার বৃহস্পতিবার ছিল। তার বৃহস্পতিবার দিন এমনি মানে একটু লেট হয় পুজো করতে। তো যাই হোক, সব কিছু ঠিকভাবেই সময় মতন করে নিয়েছি। তারপরে আমি এখন রেডি হয়ে এখন আমি বেরোবো বুদ্ধা মনেস্ট্রির ওখানে যাব। তো দেখতেই পাচ্ছ আমি রেডি ফেডি হয়ে এখন আমি গাড়িতে উঠে গেছি। আর নর্মালি যেহেতু আমি এই টাইমটায় বেরোই না, মানে প্রচণ্ড গরম, সকাল থেকে এত সকাল সকাল রোদ উঠে গেছে যে মানে কি বলবো, মানে গরমে একদম চিটচিট করছিল। তারপরে যাই হোক গাড়িতে উঠে বসে পড়েছি। এখন একটু নর্মাল লাগছে, কারণ এত হুটোপুটিভাবে ঘরে কাজ টাজ সেরে নিয়ে তারপরে বেরোতে হয়। মা আছে ঘরে, মায়ের খাবারের ব্যবস্থাটা করে রাখতে হয়, কটন ক্যান্ডিকে খাইয়ে দেয় সব কিছু, যদিও ও আমাকে অনেকটাই হেল্প করে সকালবেলাটায়। তো যাই হোক এখন দুজনে কর্তা গিন্নিতে আজকে বেরিয়ে পড়েছি। আর খুব মনে হলো যে শাড়ি তো নর্মালি পরাই হয় না, আর এইসব শাড়িগুলো না সে একবার দুবার পরে সেই তুলে রেখে দিই। তো আজকে একটা মলমলের শাড়ি পরে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ একটা আমাদের এই ব্রিজটা নতুন হয়েছে, এই ব্রিজটা দিয়ে যেতে গেলে এই দুই পাশে যে পাহাড় থাকে না, ভীষণ ভালো লাগে। কতবার যে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু আমার এই পাহাড় যে মানে দুই দিকের এই পাহাড় দেখতে দেখতে যেন মনে হয় যেন আমার সময় চলে যায়, কখন পৌঁছে যায়। আবার এই দেখো একটা ট্রেন এখানে যাচ্ছে, আমি তো ওই লাল রং দেখেই বলে দিলাম যে রাজধানী যাচ্ছে বোধহয়। তো যাই হোক অনেকটাই চলে এসেছি, একটু রাস্তাটা দূর আছে, আর একটু সময় লাগবে আমাদের পৌঁছাতে। পাঠশালা যাওয়ার রাস্তা এটা, এখান থেকে পাঠশালা বলে একটা জায়গা আছে। আর লেফট সাইডে এটা ভূপেন হাজারিকার এইটা ভূপেন হাজারিকা স্মারক, এই যে ভূপেন হাজারিকা সমাধি। এটা জালুকবাড়ি, আমরা ব্রহ্মপুত্র ক্রস করব। মোটামুটি গুয়াহাটি সিটি থেকে আমরা বেরিয়ে এসেছি। ওইদিকে গাড়িটা স্টেশন না, ওই পাশটা। কোন পাশটা? এই যে স্টেশন গাড়ি গেল যে। না না, এখানে এই তো ওটা রেল লাইন, ওটা স্টেশন না। এটা কি আছে গুয়াহাটি সিটি, আর এটা কি শিলিগুড়ি সুয়ালকুচি শিলিগুড়ি। শিলিগুড়ি এখানে কোথায়? এখান থেকে শিলিগুড়ি রাস্তা স্ট্রেট তো। না না, সেটা তো অনেক দূরে তো। হ্যাঁ দূরে, দূর আছে। এই ডান দিকে না, ওই দেখো জায়গাটা রাইট সাইড, এবং ব্রহ্মপুত্র পার হবে। ব্রহ্মপুত্র দিকে একটু স্লো করে করে ওটা একটু আমরা এখন ব্রহ্মপুত্র, এই তো চলেই এলাম, ব্রহ্মপুত্র ক্রস করব। বাবা ব্রহ্মপুত্র ক্রস করে অলপ কি কয় একটু ধাবা বলে অলপ রকিব।
থেকে দেখি যে কোন দিক থেকে? আমরা যেদিকে যাই আরে ব্রহ্মপুত্র তো ছড়িয়ে ছিটিয়ে, ওইটাই তো ঘুরে এসছে এখানে। ওইটার একটা রাস্তা এখানে গুয়াহাটি। নাহলে নেমে চলে আসবে না, এই যে এখান থেকে ও এখানে গ্লাসটা নেমে তোলো। খুব কাছাকাছি চলে এসেছি, একটা গণেশ মন্দির দেখতে পেলাম, আর তার সাথে সাথে একদম দূরের থেকে এই বুদ্ধর মূর্তিটা দেখা যাচ্ছিল। আর মানে অনেকটা দূরে ওইখানে কিন্তু আমরা যাব, ওই পাহাড়ের ওই অতটা ওপরেই কিন্তু আমরা যাব। তো এইদিকে গণেশ ঠাকুরেরও মন্দির ছিল, যদিও আমি আর তখন আর ঢুকিনি। তো পুরো হাইওয়ের ওপরে এটা রয়েছে, দেখতে পাচ্ছ কি চড়া রোদ, মানে অস্বাভাবিক রোদটা ছিল যে গাড়িটা শেষ পর্যন্ত গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা বুঝতে পারছিলাম না ঠিক কোন দিক থেকে যেতে হবে। তো গাড়ি থেকে নেমে আমরা ওখানে যে স্টল আছে তাদের জিজ্ঞেস করাতে বললো যে আপনারা আর একটু পিছিয়ে ইউটার্ন নিয়ে আপনাদের ওই গেটটা দিয়ে গাড়ি কিন্তু অনেকটাই ওপরে উঠে যাবে। তো আমরা তারপরে গাড়িতে উঠে পড়েছি। वहीं से घुमा लेते हैं आगे से। এইখানে বহুত রাস্তা জানা পড়ে। नहीं यहाँ से। যাই হোক, গাড়িটাকে ইউটার্ন নিয়ে আমরা খুব কাছেই ছিল, বেশি দূর যেতে হয়নি, কারণ এত এখান থেকে অনেকেই হেঁটে হেঁটে কিন্তু ওপরে যাচ্ছে, কিন্তু এত রোদের মধ্যে সেটা সম্ভব নয়। তার উপর আমার পায়ের অবস্থা খুব খারাপ, তো এতটা ওপরে এইভাবে ওঠাটা আমাদের সম্ভব ছিল না। গাড়ি করেই তার জন্য ওপর অবধি উঠে গেছে। যত ওপরে উঠছি আর এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। এখান থেকে তো কি সুন্দর দেখা যাচ্ছে। এ বাবা, এই যে পাথর দিয়ে রেখেছে। আজকে বুদ্ধ পূর্ণিমা, আমরা বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে এসেছি, গুয়াহাটি থেকে প্রায় 26 কিলোমিটার দূর। আর একজন দেখুন না, প্রথম এত এক্সাইটেড হয়ে এসছে, এখন আর উঠতে পারছে না, হাঁপাচ্ছে। মালগাড়ি যাচ্ছে, এই দেখুন। এটাকে নর্থ গুয়াহাটি বলে, নর্থ গুয়াহাটির ভিউটা যাদের। আজকে প্রচন্ড রোদ উঠেছে বলে। এটা হলো মোনাস্ট্রির মেইন বিল্ডিংটা। ওঠো, উঠতে চাইলে। তুমি কি উঠতে পারবে আগে সেটা তুমি দেখো। তুমি যদি উঠতে পারো তাহলে ওঠো, তারপরে কিন্তু একবারও বলবে না যে পায়ে ব্যথা আছে। আগে একটু চা ফা খাই, আসো। এটা খাওয়া দাওয়ার এখানে কিছু হচ্ছে। তো আগে ওপর থেকে ঘুরে আসি, উপর চা পাবে না তুমি এখানে এখন। উপরে শুধু ওইগুলোই দেখতে পাবে। তাহলে যাই, এসছি যখন উঠি, কষ্ট তো হবেই। পায়ের কমপ্লেন করতে পারবে না, আমি বারবার বলছি। না ঠিক আছে, তাহলেও যা আগে উঠি। ওরে বাবা, কোথায় নামতে হবে? ও ওইটা তো একটুখানি গাড়ি আছে, সামনে রয়েছে। চলো উঠি এখন। এত সুন্দর ভিউটা যে কি বলবো। উঠে গেছি, অনেকগুলো সিঁড়ি ছিল, যেহেতু সিঁড়িটা একটু ফ্ল্যাট টাইপের ছিল তার জন্য মানে কষ্ট হলেও উঠে পড়েছি। আর কোথাও বেরোলে আমি পায়ের ব্যথা এই ব্যথা সব ভুলে যাই, যদিও পরে খুব কষ্ট হয়, পায়ের ব্যথাটা বেশ ভালোই হয়। তো যাই হোক, এখন সব ভুলে গেছি। এখন আমি একদম পাহাড়ের চূড়ায় উঠে, এই দেখতে পাচ্ছ, এটা সামনে থেকে না সেভাবে তোলা যায়নি, এতটাই হাইটটা বেশি ছিল। ওপর থেকে ভিউটা অপূর্ব লেগেছে আমার দেখতে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো।
আর একটু মেঘলা যদি থাকতো তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো। বড় বড় পাথর এইখানে, কিন্তু ওপরে উঠে যে বিশাল কিছু গরম লেগেছে সেটা কিন্তু নয়। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওই বিল্ডিংটা, ওটা কিন্তু মেন বিল্ডিং এখানে। ওখানে সমস্ত খাওয়া দাওয়া অ্যারেঞ্জ ওখানে সব করা হয়েছে। আর তার পাশেই রয়েছে বুদ্ধা টেম্পলটা। এখান থেকে নেমে তারপরে আগে যাব ওই টেম্পলটা একটু দেখতে, তারপরে কি খিচুড়ি হয়েছে সেটাও একটু খাবো। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, আমি নেক্সট ভিডিওতে পুরো আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে, মানে রোদ উঠেছে সব, প্রচুর গরম, তবুও যেন মনে হচ্ছে একটা শান্তি, এই জায়গাটার মধ্যে বিশাল একটা শান্তি রয়েছে।